এখন আমরা চলে আসছি রোমান থিয়েটারে। এটা রোমান সাম্রাজ্যের সংস্কৃতির একটা অংশ। আর এটা আমি যতদূর জানি এটা খ্রিস্টপূর্ব 15 শতকের দিকে তৈরি করা হয়েছিল। সো এটা অনেক আগের, কিন্তু তখনও এটা 10,000 অডিয়েন্স ধারণ করতে পারতো। সো এটা অনেক বড় আর পুরোটা পাথর কেটে তৈরি করা, খুবই সুন্দর। এটা এখনও ইউজ করে বিভিন্ন কালচারাল ইভেন্ট, কনসার্টের জন্য। সো জায়গাটা খুবই সুন্দর আর অনেক বড়। কিছু বুঝতেছি না যদিও। এসে দেখি এখানে একটা প্লে হচ্ছে, যদিও বা ফ্রেঞ্চ ভাষায়, কিন্তু তারপরে প্লেটা কিছুক্ষণ দেখলাম। সবাই যখন তালি দিলাম, সবাই যখন হাসলাম। মজাই লাগছে প্লেটা দেখতে। চাকা আবিষ্কারের যুগের আলাপ হচ্ছে এখানে। তো এখানে হচ্ছে রোমান থিয়েটারের ভেতরে একটা মিউজিয়াম আছে। এটা মেইনলি রোমান সাম্রাজ্যের যত অংশাবশেষ আছে সেগুলোকে সংরক্ষণ করে রাখার জন্যই তৈরি। আর এটা ব্রোঞ্জ যুগে রোমান সাম্রাজ্যটা ছিল এইদিকে। সো ব্রোঞ্জ যুগের সকল রকম নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়। সো হিস্ট্রি বুকের সাথে একদম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন মিল পেয়ে আমি অনেক মজা পেয়েছি। সমাজ বইয়ে ব্রোঞ্জ যুগে যা যা পড়েছে এখানে কিছুটা অংশবিশেষ দেখতে পেয়েছি। সো এই মিউজিয়ামটা অনেক মজার। এই জায়গায় আসলে ঘুরতে আসলে অনেক কিছু জানার এবং শেখার আছে। আর ওরা মিউজিয়ামকে অনেক সেলিব্রেট করে, বাচ্চা কাচ্চারা সবাই আসছে এবং সকল বয়সের মানুষ মিউজিয়াম অনেক পছন্দ করে। সো এটা আমার ভালো লেগেছে যে হিস্ট্রি জানতে ওরা তো আনন্দ বোধ করে আর কি। এখান থেকে ফুল শহর দেখা যায়। আর হচ্ছে এই জায়গায় সব কিছু পাথরের তৈরি। আর এটা তো আসলে অনেক দিন আগের, তো যা ধ্বংসাবশেষ আছে ওরা অনেক সুন্দর করে সংরক্ষণের চেষ্টা করছে। তো আজকের ওয়েদারটাও অনেক ভালো, তো এই জায়গায় ভিউটা অনেক এনজয় করছি আমি।